সুপ্রিয় দর্শক, খবর সংযোগ রিলসের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। 1 জুলাই চীন এমন একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যা গত 80 বছর ধরে বিশ্বে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেই করা সম্ভব হয়েছে। কয়েকদিন পর থেকে আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া একটি আইন কার্যকর করতে যাচ্ছে চীন। আইনটি বলছে, আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, চীনের দৃষ্টিতে যা বিচ্ছিন্নতাবাদ বা জাতিগত সংহতি বিনষ্টকারী কাজ, এমন কোনো কর্মকাণ্ডে যদি আপনি জড়িয়ে পড়েন, তবে চীনের আইন অনুযায়ী আপনি একজন অপরাধী। এমনকি আপনি যদি চীনের নাগরিক নাও হন কিংবা আপনার জীবনে কোনোদিন সেই দেশে পা নাও রেখে থাকেন, তাও আপনি অপরাধী হিসেবে গণ্য হবেন। তারা আপনাকে আপনার নিজের দেশে এসে গ্রেফতার করতে পারবে না, এটি সত্য, কিন্তু আপনি যদি কোনোদিন ভুল করেও চীন বা হংকংয়ের মাটিতে পা রাখেন, তবে সেখানে আপনাকে এর হিসাব চুকাতে হবে। প্রথম দেখায় এটিকে বেইজিংয়ের একটি অভ্যন্তরীণ বিষয় বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই আইনের মূল তাৎপর্য ও গভীরতা অনেক বেশি। কারণ এই পদক্ষেপের মাধ্যমে চীন এমন কিছু করতে যাচ্ছে যা গত 80 বছর ধরে পৃথিবীতে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই করতে পেরেছে। তারা এবার তাদের নিজস্ব আইনকে দেশের সীমানা ছাড়িয়ে পুরো বিশ্বের উপর চাপিয়ে দিচ্ছে। লেট মি এক্সপ্লেইন। একটি রাষ্ট্র প্রকৃতপক্ষে কখন সুপার পাওয়ার বা পরাশক্তি হয়ে ওঠে? অনেক কারণের মধ্যে একটা কারণ হলো যখন তার তৈরি করা আইন নিজস্ব সীমানা ছাড়িয়ে অন্য দেশগুলোর উপরেও কার্যকর হতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ঠিক এই কাজটি করে আসছে, তাও আবার সবচেয়ে সূক্ষ্ম ও চতুর উপায়ে, অর্থনীতির মাধ্যমে। পদ্ধতিটি এভাবে কাজ করে। বিশ্বের প্রায় সমস্ত বড় বড় বাণিজ্য ডলারে পরিচালিত হয়, আর ডলারের এই লেনদেন কোনো না কোনোভাবে আমেরিকান ব্যাংকের মধ্য দিয়েই সম্পন্ন হয়। এর অর্থ হলো, আপনি যদি ব্রাজিলে বসে অন্য কারোর সাথে ব্যবসা করেন, কিন্তু পেমেন্ট বা লেনদেনটি ডলারে হওয়ার কারণে এই ট্রানজ্যাকশনটি 1 সেকেন্ডের জন্য হলেও আমেরিকার সিস্টেমের ভেতর দিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই মার্কিন আইন আপনার উপর চেপে বসে। আমেরিকা যে দেশের সাথে ব্যবসা করতে নিষেধ করেছে, আপনি যদি সেই দেশের সাথে বাণিজ্য করেন, তবে আপনি তুর্কি হন কিংবা ফরাসি, মার্কিন আদালত আপনাকে শাস্তি বা জরিমানা দেওয়ার এখতিয়ার রাখে। তারা অতীতে বহুবার এমনটা করেছে। আমেরিকার সাথে প্রত্যক্ষ কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও বহু ইউরোপীয় ব্যাংক শুধু মার্কিন নিষেধাজ্ঞা থাকা কোনো দেশের সাথে ডলারের লেনদেন করার অপরাধে বিলিয়ন বিলিয়ন ডলার জরিমানা গুনতে বাধ্য হয়েছে। কেউ এটিকে অবিচার বলে আওয়াজ তুলতে পারেনি, কারণ ক্ষমতা এবং অর্থ উভয়ই ছিল আমেরিকার হাতে। এখন বেইজিংও ঠিক একই চাল চালছে, তবে তারা অর্থের জোরে নয়, বরং অন্য একটি চালের মাধ্যমে এটি করছে, আর তা হলো তাদের নিজস্ব বাজারের বিশালতা। চীনের বাজার এতটাই বিশাল যে কোনো গ্লোবাল কোম্পানি বা কোনো আন্তর্জাতিক ব্যাংক একে হারানোর ঝুঁকি নিতে রাজি নয়, আর বেইজিং এখন তাদের এই বাজার ক্ষমতাকেই একটি আইনি অস্ত্রে রূপান্তর করছে। এককভাবে এই আইনটিকে হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এটি আসলে গত কয়েক বছর ধরে চীনের তৈরি করা একটি বিশাল প্রাচীরের শেষ ইট। বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে অত্যন্ত নিঃশব্দে নিজস্ব একটি আইনি ঢাল তৈরি করেছে। তারা এমন আইন পাশ করেছে যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করে। তারা নিজস্ব কোম্পানিগুলোকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, তোমরা যদি আমেরিকার নিয়ম মেনে চলো, তবে তা আমার আইনের লঙ্ঘন বলে গণ্য হবে। আর এখন তারা তাদের এই আইনকে দেশের সীমানার বাইরে নিয়ে যাচ্ছে। এই সব কিছুর পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট লক্ষ্য, তা হলো গত 80 বছর ধরে আমেরিকা এককভাবে যে বৈশ্বিক ক্ষমতার অধিকারী ছিল, চীনও এখন সেই ক্ষমতা নিজের করে নিতে চায়। আসল খেলাটা এখানেই। মূল কথা হলো, পৃথিবীতে এখন আর একক কোনো আইন প্রণেতা বা রুল মেকার অবশিষ্ট নেই। বিগত 80 বছর ধরে নিয়মকানুন আমেরিকা একাই ঠিক করত, আর বাকি সবাই তা মুখ বুজে মেনে চলত। কিন্তু এখন ক্ষমতার দ্বিতীয় একটি কেন্দ্রের জন্ম হচ্ছে। এরপর থেকে প্রতিটি বৈশ্বিক কোম্পানি, প্রতিটি ব্যাংক এবং প্রতিটি বিনিয়োগকারীকে একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমি কি আমেরিকান নিয়ম মেনে চলবো নাকি চীনের? আপাত দৃষ্টিতে সামনে হয়তো সংখ্যালঘু বা জাতিগত সংহতির মতো বিষয়গুলোকে মঞ্চে রাখা হয়েছে, কিন্তু পর্দার আড়ালে যে খেলাটি চলছে তা আকারে অনেক বেশি বিশাল। একটি সাম্রাজ্যের প্রকৃত সীমানা কিন্তু সেখানেই শেষ হয় না যেখানে তার সেনাবাহিনী গিয়ে থামে, বরং তার সাম্রাজ্যের আসল সীমানা হলো সেখানে যেখান পর্যন্ত তার তৈরি করা আইন নিয়ন্ত্রণ পৌঁছাতে পারে। আমেরিকার সেই সীমানা আজ থেকে 80 বছর আগেই এঁকে দিয়েছিল, আর চীন এখন তার নিজস্ব নতুন সীমানা আঁকা শুরু করেছে।
1 জুলাই হচ্ছে সেই নতুন ভূ রাজনৈতিক সীমানার প্রথম ভিত্তিপ্রস্তর। আপনার মতামত কি কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেল আইকন ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।